হ্যালো গাইস, আজকে অনেক দিন পর একটা মাঠে এসেছি, ফাঁকা মাঠের মধ্যে। আর মাঠে এসেই সবার আগে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই পাশে অনেকগুলো বক আছে, প্রচুর বক। এরা কিন্তু আমাকে দেখে খুব একটা ভয় পাচ্ছে না, ন্যাচারাল, এটা একদম ন্যাচারাল, একটু ভয় পাচ্ছে না। কারণ এখানে সবসময় কৃষক চাষিরা থাকে, চাষবাস করে, ওরা তাদের আশেপাশে নির্ভয় ঘুরে বেড়ায়। সবই ঠিক আছে, কিন্তু যাওয়ার পথে হঠাৎ করে এখানে একটা জল চলে আসলো। জলের মধ্যে দিয়ে কি করে যাবো? এরা পাড়া দিয়ে চলে আসলো। এখানে একটা লোক দেখছি গাছগুলো কেটে ছাঁটাই করছে, মানে গাছ কাটছে না, ডালপালা কেটে ছাঁটাই করছে। আজকে আমি আবার সেই বিলের মাঝখানটাতেই এসেছি, ওই যে সেই ঘরটা যেখানে আমরা একদিন মাছ ধরতে এসেছিলাম, যখন প্রচুর জল ছিল এসব জায়গায়। এখন পুরো জায়গাটা পুরো শুকিয়ে গেছে, কিচ্ছু নেই। এখন চাষবাসের উপযুক্ত হয়ে গেছে, এখন সবাই মাটি খোদাই করে এখন সব আস্তে আস্তে চাষবাস শুরু হবে। অনেকে সর্ষে লাগিয়ে ফেলেছে, এছাড়াও নানা ধরনের ফসল এবার আস্তে আস্তে লাগাবে। ওখানেই যাব এখন। ওখানে নব্যেন্দা, রাহুল আর সুব্রতদা অলরেডি পৌঁছে গেছে। আমি একটু লেট, একটু পরে যাচ্ছি। এই যে পুরো জায়গাটা, এখানে আগে পুরো জল পুরো ভর্তি ছিল, এই যে। আর জল হওয়ার আগে এখানে ছিল পাট, আর পাটের এখানে গোছগুলো থেকে যায়। পাট যখন কাটে তার নিচের কিছুটা উঁচু হয়ে থেকে যায়। আর আমরা যখন বর্ষা জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এখান দিয়ে, তখন সেই গোছগুলো আমাদের পায়ে লাগছিল, আর দারুণ ব্যথা লাগছিল তাতে। এই যে গোছ, এর মধ্যে একটা পাড়া দিলেই টিপ করে লাগবে। আর আমরা তখন তো ছিলাম খালি পায়ে, আর ওই বেশি লাগতো। যাই, আমরা মাঠ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে এই জেঠুর সাথে দেখা হলো। জেঠু বলছে জেঠু নাকি কোনোদিন মেশিন স্টার্ট দেয়নি। আমি দেইনি বলেই তো, আর আমিও কোনোদিন স্টার্ট দিইনি, কিন্তু এখন অনলাইন দেখলাম টিউটোরিয়াল কি করে দেয়, সেইটা দেখে এখন স্টার্ট দেবো, দেখা যাক কি হয়। এর কোনো ইয়ে লাগে না, ইলেকট্রিক লাগে। ওই সার্ভিস ওপর ঠাকাতে দিবার সাথে ওটা ছাড়বি না, তেলে ঘুরবে তো ওটা। এটা তো হ্যান্ডেল যেটা দিয়ে হাত, এটা শোন, এটা প্রথমে ঘুরিয়ে নিতে হবে, তারপর বের করে ফেলবি, ঘুরিয়ে নিয়ে আগে বেরিয়ে তারপর এটা নামিয়ে দিবি। হাতের থেকে ওটা ছাড়বি না, যাই বলি। কোনটা? এইটা তো না, নিচেরটা চলো। শাবাশ শাবাশ শাবাশ, হাতে তালি। একটু জলটা দেখে আসি, এত কষ্টের জল। এই হচ্ছে সেই ঘরটা যখন আমরা সেই বৃষ্টির মধ্যে এসে এখানে মাছটা ধরেছিলাম। আর এখনকার পুকুরের কন্ডিশন দেখো কতটা নিচে নেমে গেছে জল। এখন আমরা ঠিক সেই রাস্তার মাঝখান থেকেই যাচ্ছি, যেখান থেকে সুব্রতদা আর পলাশ একটা ম্যারাথন দৌড় দিয়েছিল। ওই যে সুব্রতদা পেছনে হাসাহাসি করছিল। এই যে আগে প্রায় সমান জল উঠে গেছিল, কিছু কিছু জায়গায় তো জল এপার ওপারও হচ্ছিল দুই পুকুরের মাঝখান দিয়ে, কিন্তু এখন কতটা নিচে নেমে গেছে, প্রায় এক মানুষ নিচে নেমে গেছে। আমরা এখন এই বিলের মাঝখানে একটা কচু ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছি, এখানে প্রচুর কচু। যখন জল ছিল তখন ওই কচু ইয়েটা ছিল না, যখন প্রচুর বিলে জল ছিল তখন ওই কচু বাগানটা ছিল। আর এখন দেখছি সব কচু কেটে কেটে এখানে লাট বানিয়ে রেখেছে। এগুলো বিক্রি হবে কিনা আমি জানি না। বিক্রি কি হয়? এই যে শুকিয়ে রেখেছে, শুকিয়ে তারপর বিক্রি করবে না।